বাংলাদেশে আর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে কোনো সংগঠনকে রাজনীতি করতে দেয়া হবে না। এদেরকে আইনের মধ্য দিয়েই বিচারের কাজ করায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অপারেশন ডেভিল হান্টে শুধু আওয়ামী লীগ নয়, অপরাধী সমন্বয়ক হলেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। টিএসসি গ্রাউন্ডে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, দ্রুত ডাকসু নির্বাচন দিতে কাজ করা হচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী, নিষিদ্ধ ছাত্রলীগ। এই হেলমেট বাহিনীর হাতে বেশিরভাগ শিকার হয়েছে ঢাবির ছাত্রছাত্রীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিরোদের সম্মান জানানোর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমাদের তো ধারণ করা এতে অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন, বিগত সময়ে নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল। সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। এই সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারাই ডেভিলের ভূমিকায় অভিভূত হবে তাদের বিরুদ্ধে যেন পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা টার্গেট করে মেয়েদের উপরে হামলা করেছিল। এই সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইনের ভিত্তিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে এই দেশে আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিদিনই কাজ করছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।